কোনো সরকার বাংলাদেশের মানুষকে হ্যাপি করতে পারবে না। এখন বাংলাদেশের মানুষ কেউ বিশ্বাস করে না যে কেউ আর বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া বানাতে পারবে। কিছুদিন আগ পর্যন্ত নির্দ্বিধায় মনে হতো যে এই ভোটটা সর্বোচ্চ সুষ্ঠু হলেও, সকলের অংশগ্রহণমূলক হলেও বিএনপি বিপুল ভোটে জয়লাভ করত। ঠিক সেই পয়েন্টে একটা বড় দলকে ভোট মার থেকে বাদ দেয়া বিএনপির জন্য কোনো কিছু অ্যাড করেনি, কিছু দায় ছাড়া। একটু ডিস্টার্ব ভোট হবে, ভোট লোকাস্টিং হতে পারে, ম্যান্ডেট লোকাস্টিং হতে পারে। আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আওয়ামী লীগ অনেকবার পতন হয়েছে, কিন্তু ভোটে এসে আবার 30% ভোট পেয়েছে। জিয়াউর রহমানের সময়ও আওয়ামী লীগ 30% ভোট পেয়েছে, 86তেও 29% ভোট পেয়েছে। তো আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, এটা অস্বীকার করা যাবে না। সেই ভোট ব্যাংকে যদি ভোট প্রতিহত করে ভোটে না যায়, তাহলে ভোটের মাঠটা নষ্ট হবে। একজন ব্যক্তি বা লিডারের উচিত ছিল রাষ্ট্রের স্বার্থ কী, ক্ষোভ রাগ, রাষ্ট্র তো বিশাল ব্যাপার, সার্বভৌমত্ব বিশাল ব্যাপার, বাংলাদেশ বিশাল ব্যাপার। বাংলাদেশ একটা আন্দোলন না, বাংলাদেশ শত শত আন্দোলন, বাংলাদেশ গুটি কয়েক বিপ্লবী না, তাদের রাগ ক্ষোভ না, এর উপরে অনেক বড় বিষয় বাংলাদেশ জড়িত। সেই জিনিসটা যদি আমরা হ্যান্ডেল না করে, আমার কাছে মনে হচ্ছে দুঃখ ভারাক্রান্ত মনে আস্তে আস্তে মিসহ্যান্ডেল হচ্ছে। মিসহ্যান্ডেল হতে হতে একটা পর্যায়ে জিনিসটা আমাদের কন্ট্রোলের বাইরেও চলে যেতে পারে। আর দেখুন, বিপ্লবীদের যারা বিপ্লবী 71 সালে যারা যুদ্ধ করলো, ব্যাপক বীর, তারা আবার পরবর্তীতে একটা আন্ডারগ্রাউন্ডে বামপন্থী মুভমেন্ট করলো, সিরাজ শিকদারকে মারা হলো, জিয়ার আমলে তাহেরকে মারা হলো। জাসদ দাবি করে 30,000 তাদের কর্মীকে মারা হয়, 30,000 জায়গায় 3,000ও যদি হয়, এই 3,000-এর মধ্যে 1,500-2,000-ই কিন্তু বীর মুক্তিযোদ্ধা। 72 সালে তারা কিন্তু ন্যাশনাল হিরো। 73-74-এ তারা ক্রস ফায়ারে মারা যাচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে, এটা হয়েছে, খুব দুঃখজনক। তো থামতে হবে তো কোথাও না কোথাও। 16 কোটি লোকের দেশ, ইকোনমিটা খুব ফ্রাজাইল, প্রচণ্ড ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অসংখ্য মানুষের চাকরি চলে গেছে, 10 লক্ষ লোকের নাকি চাকরি চলে গেছে। তো আপনার তো একটা রিকনসিলিয়েশন লাগবে। একটা ট্রুথ কমিশন করতে পারতেন, আওয়ামী লীগের চোর বাটপার যারা আছে ওদেরকে চাপ দিয়ে কোটি কোটি টাকা আপনি ফেরত আনতে পারতেন, 1000 কোটি টাকা, এবং সেখানে কিছু লোক যাদের হত্যাকাণ্ডের অভিযোগ নাই তারা সমাজে ফিরতে পারতো। একটা পার্সেন্টেজ অফ লোককে যখন আপনি সমাজ থেকে দূরে সরিয়ে দেবেন, ঠেলে দেবেন, এটা অর্থনীতির উপর অবশ্যই ইম্প্যাক্ট ফেলবে, এবং সেটার জন্য একটা সময় লাগে। সেই সময়টা কিন্তু হয়ে গেছে আমার ধারণা, আগেই হয়েছিল। কিন্তু কেউ এই কথাটা বলার সাহস পাচ্ছে না যারা বিপ্লবের অংশ। আমরা বললে তো এটা গুরুত্ব পাবে না, কিন্তু বিপ্লবের যারা অংশ তাদেরকে এই সহাবস্থানটা নিশ্চিত করতে হবে, যে কোনো ফরম্যাট অনেক হতে পারে। সেটা না করলে যেটা হবে, এই দ্বন্দ্বটা বাড়তেই থাকবে, এবং একটা পর্যায়ে আওয়ামী লীগের যখন দেয়ালে পিঠ থেকে যাবে অনেক দিন পরে কোনো একটা সময়, এবং সেই সরকার যখন আনপপুলার হবে, এটাও ইম্পর্টেন্ট, কোনো সরকার বাংলাদেশের মানুষকে হ্যাপি করতে পারবে না, এটা সম্ভব না। আমি এমপি হিসাবে দেখেছি এটা কোনো সরকার সর্বোচ্চ চেষ্টা করলেও পারবে না। আর সৌভাগ্যক্রমে ডক্টর ইউনূস স্যার আমাদের চিফ অ্যাডভাইজার হয়েছিলেন, না হলে আমরা সারা জীবন আফসোস করতাম, আহারে একবার যদি ডক্টর ইউনূস স্যার অ্যাডভাইজার হতেন, চিফ অ্যাডভাইজার, বাংলাদেশটা সিঙ্গাপুর আসলেই হতো।